যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে সন্ধ্যা পরে কাজটা সারিয়ে লাগছে। আচ্ছা বাবাজি, আমি তো মাত্র বাইরে থেকে আসলাম, একটু হাত মুখ দিয়ে এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলতেছি। আপনার আগে খাওয়া দাওয়া করেন না? খাওয়া দাওয়া সারেন মানে। ভাই খান না, কথা তো এই রয়েছে, এক ধরনের সমস্যা নাই। উঠের দুধটা মাথা রেখেন আব্বা। উটের দুধ পাবো অনেক। ওই ভাইবে এত হস্তা তো বাদাই ফেলাই গেছি না, কারণে মায়ের দুধ দেয় না, হে উঠের দুধ খাই, উঠের দুধ দেবে। হ্যাঁ উঠে আর কেউ দুধ দেবে বোঝা হয়ে গেছে, তোমার বোঝা শুরু করছে, হাতে বিয়ে হইবে না, আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা এটা কি ওই যে কেমনি তোমার বড় কথাবার্তা দেখছো, সারা সন্ধ্যা সরে লই গেছে তোমার হলে। এরকম কথাবার্তা অনেক জায়গায় যাও, বিয়ে শুরুর ব্যাপারে কথাবার্তা হয় না, ওটাই কি ফাইনাল? হ্যাঁ দেন শুনুক দেন শুনুক দেন, ওই গ্যারান্টি। বিয়ে না ওখান আমি কোনো খাওয়ানো মুখ দিব না। 5 লাখের কথা তুই কও, তাকে আর মনে নাই? রাবাস দিছে কি ভুলে গেছে? আস্তে কি দাঁড়িয়ে রাখিয়ে কথা বলকা, তাহলে সর্বতের মধ্যে শুধু বলতে না দেবে টাকা দিতে কথা কি এখন আপনি বোঝেন না, মানুষের টাকা কম দিচ্ছেন, জীবনে কোনোদিন টাকা ফেরত চাইছেন? তুমি যে আমার কথা সব ফেরত। এটা ফেরতের মামলাই না। আব্বা, আমার আর আমার জামাই বিয়া দেওয়ার সময় ঘটক কি কইছিল, এই ছেলে অনেক ভালো, এই ছেলের এত টাকা পয়সা, কিন্তু বিয়ার পরে কি দেখছি, একটা টাকাও নাই, আর ছেলে তো ভালোও না। এর বিয়া করে কিন্তু আমি সুখে নাই আব্বা। আমি চাই না সেতুও কষ্ট করুক, ওই বংশে সেতুরে বিয়া দিও না, সেতু পরে পস্তাইবো, জীবন নাই নষ্ট হয়ে যাবো। সেতু আমি এখন বিয়ে শাদী করব না, সামনে আমার পরীক্ষা। পরীক্ষা আছে। আচ্ছা জামাই একটা প্রস্তাব নিয়ে আসছে, ছেলে তো ভালো হইতে পারে। হ্যাঁ আর শুনো, শুনলাম কোথাও কি হয়ে যাইবো। তুমি একটু চুপ করো, মেয়ে তো এতক্ষণ কি বলছো তুমি শোনো নাই? জামাই কি ভালো নাকি? আসছে একটা ডাক্তার। আরে বিয়ার আগে ইসরা আমার কত সুন্দর করে কয়, আব্বা মৃত্যুর সাথে আমার বিবাহ হইলে আপনি ভুলে যাবেন যে আপনার কোনো ছেলে সন্তান নাই, আমি আপনার ছেলে সন্তান হয়ে যাবো। আর বিয়ার পর পুরো পোল্টি, হ্যাঁ এমন ভাব করে যেন আমরা চিনেই না। আব্বাই বুঝছে, একদিন পরে আসছে যে ওর স্বাস্থ্য বাইরে নিয়ে, এটা একটা ধান্দা বাজে, আমি ঠিকই বুঝতে পারছি। আব্বা আমি কই কি, তুমি একটা কাজ করো, একটা লাডি নিয়ে গিয়ে আমার জামাইটার একটা দাওয়া দিয়া হো, যাও একটু পিটায় আহো। এই চুপ কর, কি করছে সমস্ত? নিজে জামাই সম্পর্কে কেউ এগুলো কয়? আপনি কি তোর কথা শুনবেন না? ওনারা নিয়ে আইছে, পছন্দ হলে বিয়ে দিবা, না দিলে নাই, কিন্তু জামাইয়ের লগে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মা, তুমি তো জামাইটা ভালোই টানতে পারো, তা আমার জামাই যে আমারে উঠতে বইতে খারাপ ব্যবহার করে, পিটায়, এই খবর রাখছে কোনোদিন? তোর বাপেও তো আমার লগে খারাপ ব্যবহার করে, তাই বলে আমার বাপে কয়দিন এত বাপের পিটাইছে? দূর এটা তুমি কিসের মধ্যে কি টানতেছো? ব্যাক করবি ঠিক আছে, তারা যখন চলে আসছে থাকুক, থাকুক কয়দিন, পরে দেখি কি করা যায়। হ্যাঁ আপু ওই হলো আমার শালি বসা, তার নাম সেতু। তুমি এখন ওখানে যাবা, একটা সেতু বন্ধন করবা, বুঝলো? একবার কোনো প্রেমে হালাইতে রনি, প্রেমে যদি একবার ফালাইতে পারো, তারপরে গার্জিয়ানটা রাজি না হইলে আর কোনো সমস্যা না, মাইয়া তোর লগেই যাবে। ওটা কোনো বিষয় না, হয়ে যাই আপনি দ্বারা। শোনেন আপনার সেতু, খুব শীঘ্রই আপনার সাথে আমার সেতু বন্ধন হয়ে যেতেছে, মানে বিবাহ হয়ে যেতেছে। আসেন আমরা এখন গল্প স্টার্ট করি নাকি? তোর কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ কথা না বার্তায় হাত ধরে বলেছে, অসভ্য কোথাকার। সালাম সালাম জিয়া ভাই মই এইখানে আটটা খালি ধরতে পাই, ধরে টাটাই এটা সবার পারছে। উঠে খারা, উঠে খারা আর দশো হয় সবার দেশে জি। তো ভালোই করছে, মানে হাফের মধ্যে কোনটা বেশি দাম? ধরা হাফের না যাইতে হবে? যাইতে হবে। হ্যাঁ কারণ যাইতে হবে 20 আছে, আমার হালির 20 আছে, তুই বলতে পারো নাই। এবার তোরা কি জানিয়ে বলতো নাকি বিলের মধ্যে নাইনি আটাই একটা মাছ ধরলাম, তুই আদলি কি লিখে? ভাই সমস্যাটা কি জানেন, আপনার শালি এমন সুন্দর দেখে আমাকে চেতাই লাইছে, আমি নিজের কন্ট্রোল করতে পারি না, এই জন্য আমি হাতটা ধরছি। নিজেকে কন্ট্রোল তুমি করতে পারবে না, তুমি আদলি হালাবা, তোমার কি বিবাহ হয়েছে? তোমার হ্যাঁ তোমার মধ্যে তো কোনো বন্ধতা নাই যে মাইয়ের তুমি বিবাহ করবা। হ্যাঁ রাত খান তুমি আউগারি হলমো ছেলে খপাত করে দিয়েছো বিয়ে লাগিয়া। হ্যাঁ আর এই বিবাহ যদি না হয়, হ্যাঁ বিয়ে হইবে না মানে? এটা আপনি কি ধরনের কথাবার্তা বলেন? হ্যাঁ বললাম না কিছু, বিয়ে দেওয়ার দায়িত্ব তো আপনার। আপনি আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা মোর বাড়ি তত বিয়ে হইবে না, মোর বড় চাইছে মানে যতক্ষণের পালন শুরু করছে, তাহলে এইটাই দিন করছি। আটটা দলিকা ধরার তো চিন্তা ছিল, আরো গরিব হয়ে যেতি, পাওয়া ধরতি। ভাই ভালো দাঁতের ডাক্তার আছে আপনার এই এলাকায়? লরে মানে সম্পর্কের বিষয়টা গুরুত্বের সাথে দেখতেই আগাইতে হইবে, কিন্তু এখন আব্বা রাজা ভাই যে একজন খারাপ ব্যবহার করে, বিষয়টা কি আপনি খেয়াল করছেন? খারাপ ব্যবহার করতে হইলে সমস্যা কি? এবারে তুই রাজার হালি বিয়ে করার পরে রাজা তোর হইতেছ কি যাইয়া বাইরে হয়ে গেলে তোর সমান অধিকার হইবে না? তোর হৌরের অর্ধেক সম্পত্তি তোর যেমন অধিকার, রাজার হইব অধিকার, ঠিক আছে? রাজা যেটা তোর এক কথা, তুই কোন তিন কথা। তোর বাপে তুই কত বড় যোগ্য পুত্র, তুই খবর রাখা হয় তোর বাপের শৈশব কালে কত বড় জানো, মানে মানে তেজিয়া ছেলে তেজ তো ধ্যান লাগবে না? না বিষয়টা আব্বা আমিও ভাবিয়ে রাখছি, রাজা ভাই যদি আমার সাথে খারাপ ব্যবহার করে ফাটদার আমিও করিয়ে দেবো। তবে আব্বা একটা বিষয় কি জানেন, রাজা ভাই হালিটা কিন্তু একটা একের মাই আর কি। রাজার হাউরি জমে সুন্দর আছে, যেরকম হাউরি এইরকম মাইয়া মাইদি জমে সুন্দর। আবার এই ফাউরম্বার কথাবার্তা আপনার বলবেন স্যার? আপনি আরেকবার কার বোঝাইছেন সেটা কি ভুলে গেছেন? আপনার কারণে আমার বিবাহ হয় নাই। সালাম সালাম একটা মাঝ ভাঙ্গি লাগতেই পারছো, আমি কি করছি? আপনি কি করছেন আপনার মনে নাই? আরেকবার গরু নদী বিবাহ করতে গেছি, সেখানে আপনি মাইয়ে থেকে মাইয়ের মার দিকে আপনি নজর দিয়েছেন, তারপর সেখানে আমাদের কেন খাইয়ে বলা লাগছে আপনার মনে নাই? আপনার আল্লাহর কাছে আপনার ফাউ দিয়ে ধরছি, আপনি এবার কোনো কার বোঝাইয়েন না। সেখানে আমার কোনো দুটো চাই,
তারা খালি আমার বিরুদ্ধে অন্যায় করে খান নাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে তাদের চরিত্র ভালো না দেখে তারা আমার সেখানে লড়াইছে, সেখানে আমার কোন দোষ রাগির দোষ? আবার ঠিক আছে, এখানেও জানি আমার কোনো দোষ থাকে। শোনেন আব্বা, এই মাইয়া কিন্তু আমার পছন্দ হয়েছে, আমার খালি মাইয়া কইলেই আর কিছু লাগবে না আমার। ভাইয়া চেহারা দেখতে তোমার বিয়ে হবো, ও চেহারা মেহারিতে বিয়ে হইবে না, সম্পদ দিয়ে বিয়ে হইবে। ঠিক আছে আব্বা, সেটা তো আমিও ভাবি রাখছি। বিবাহ করলে কি আমার শ্বশুরের সম্পত্তি আমি কি ছাড়িয়ে দেবো নাকি? সেটার ভাগটাকে বুঝিয়ে নেবো না বলেন আব্বা? হ্যাঁ এগুলো যেন মাথায় থাকে, এনে বউ কথা আছে। বিয়া কইরা আমার জীবনটা করছে নষ্ট, এখন আইসি আমার ছোট বোনের জীবনটা নষ্ট করতে। এত সহজ না, আমি বাইচা থাকতে আমার ছোট বোনের জীবন আমি নষ্ট হইতে দিব না। তো মাইয়া গো আমি কিছু বুঝি না। বেটা তো বিয়ে করলেই তো মাইয়া গো জীবনটা কালে নষ্ট হয়ে যায়। আমি আমার জীবনে একটা মাইয়া পাইলাম না যে কইছে যে বিবাহ করার পরে তার জীবনটা ভালো হয়েছে। ব্যক্তির জীবন নষ্ট হয়ে গেছে, ব্যক্তির জীবন কেমন তারা নষ্ট হয়? পোলা গুলের গা, কারণ তোমরা পোলারা বিয়ার আগে একরকম থাকো আর বিয়ের পরে আরেক রকম হয়ে যাও। তুমিও তো বিয়ের আগে আমার কইছিলা, তুমি বলে আমার কোনো কাজ কাম করতে দিবা না, মহারানীর মতো করে রাখবা, আর বিয়ার পরে ঠিক মতো খাওয়াটাও জোগাইতে পারো না, সব কাম করাও। তো মাইয়া গো সমস্যা এটা বুঝছো, কোনটা প্রেম আর কোনটা বাস্তব এর পার্থক্য তোরা বুঝছ না। আমরা বই একলা, হ্যাঁ? কাজী নজরুল যে কবি, সে কি বলছে? বলছে মোর পিয়া হবে এসো রানী, দেবো খোপায় তারার ফুল। যেতে পারছে তারার ফুল? কেউ না যেতে পারছে? ওটা হলো প্রেম, ওটা বলতে হয়, ওটা নিয়ম, কিন্তু বাস্তবায়ন দেওয়া যায় না। আরে এতই যদি খারাপ হই, হ্যাঁ, তাহলে তার পুরুষ বিয়ে না করি মাইয়েরা বিয়ে করতাম না। পারলে ওইটাই করতাম। আর এখন যেহেতু পারবি না, ওই পেশাল বাদ দিয়ে আমি নিজে কই বলি কি যে সেতুর বিবাহ উপলক্ষে তোমাকে একটা স্বর্ণের সেন দিব রে, আর ওই শাড়ি চুড়ি আবি যাবি যা লাগে ব্যাগ জীবনে একটু ক্লাস করা। ঘুষ না, আমার দেখতে কি ঘুষখোর মনে হয়? তোমার কি ধারণা যে ঘুষ খাই আমি নিজের বইনের জীবনটা নষ্ট করবো? আব্বা আম্মারে কমু যাতে আমার বইনদারে তঙ্গু বংশে বিয়া না দেয়। আমাকে বংশ সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ? আমি সৈয়দ বংশের বলা, বাপের দিক সৈয়দ, মায়ের দিক হচ্ছে খান, খান আর সৈয়দের ককটেল করা, আর তোরা হচ্ছে আলাদা, তোকে বংশ ছোট। সৈয়দ বংশ আর খান বংশের ককটেল না? তোমার ভোটার আইডি কার্ড আমি দেখছি, তোমার বংশ হচ্ছে রানী বংশ, বানাই নিয়ে আইছে খান আর সৈয়দ বংশের মিক্স। সালনাই কুত্তার বাটাটার নাম। হ্যাঁ, সাল না থাকলেও তো সে তো তোমার স্বামী, সাল ছাড়া স্বামীকে ভালোবাসা যায় না? হ্যাঁ, যে স্বামীর অপমান করতে তো খারাপ লাগে না? আমি অপমান করি নাই, তুমি নিজে আইছো অপমান হইতে। এতদিন পরে শ্বশুর বাড়িতে আইছো, নিজে একলা আইতা, আপ্যায়ন করতাম, আদর করতাম না। সে 14 গোষ্ঠী লই আইছে, হ্যাঁ করে পাঠাও তো, হ্যাঁ করে তুমি বরিশাল পাঠাও, এই বিয়া আব্বাই দিব না। 1 2 3 অ্যাকশন। ওকে ওকে আল্লাহ। এখন তো আরেকটা 5 এর শট লমু।